কখনো কি খেয়াল করেছ, তোমার জীবনের সব কিছু যখন ঠিকঠাক চলে তখন আল্লাহর নামটা কত কম উচ্চারণ হয়, আর যখন হঠাৎ একদিন রিপোর্ট হাতে আসে, ডাক্তার বলে অবস্থা ভালো না, যখন প্রিয় মানুষটা দূরে সরে যায়, যখন টাকার হিসাব মিলছে না, যখন রাতের ঘুম উধাও হয়ে যায়, তখন তখন সিজদা লম্বা হয়, তখন চোখ ভিজে যায়, তখন আমরা বলি ইয়া আল্লাহ আমাকে বাঁচান। একটা প্রশ্ন করি, আমরা কি আল্লাহকে ভালোবাসি নাকি আমরা শুধু তার সাহায্যটা ভালোবাসি? দেখো, আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে সবকিছু অন ডিমান্ড। খাবার চাই, অ্যাপ খুলে অর্ডার, টাকা দরকার, অনলাইন ট্রান্সফার, মানুষ দরকার, একটা কল। ধীরে ধীরে আমাদের মন এমন হয়ে গেছে যে আমরা আল্লাহকেও যেন জরুরি সেবার মতো ব্যবহার করি। সমস্যা হলেই ডাকবো, সমস্যা চলে গেলে ধন্যবাদও ভুলে যাব। কিন্তু কুরআন আমাদের এই স্বভাবটা খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। সূরা ইউনুস আয়াত 12 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন মানুষের উপর বিপদ আসে তখন সে আমাকে ডাকে, শুয়ে বসে বা দাঁড়িয়ে, কিন্তু যখন আমি তার বিপদ দূর করে দিই তখন সে এমনভাবে চলে যায় যেন সে আমাকে কখনোই ডাকেনি। আয়াতটা শুনে কি মনে হচ্ছে না এ যেন আমার কথা, তোমার কথা? আল্লাহ আমাদের স্বভাব জানেন, আমাদের দুর্বলতা জানেন, আমাদের এই প্রয়োজন ভিত্তিক সম্পর্কটাও জানেন। কিন্তু প্রশ্ন হলো, এই সম্পর্ক কি একজন বান্দার জন্য মানায়? ভাবো তো, যে আল্লাহ তোমাকে বিনামূল্যে জীবন দিলেন, শ্বাস দিলেন, হৃদস্পন্দন দিলেন, চোখ দিলেন, যে চোখ দিয়ে তুমি এখন স্ক্রিন দেখছো, তুমি কি কখনো শ্বাস নেওয়ার সময় বলেছ আলহামদুলিল্লাহ? নাকি আমরা শুধু তখনই বলি যখন অক্সিজেন কমে আসে? আমাদের সমস্যা হলো আমরা নিয়ামতকে স্বাভাবিক ধরে নিই আর বিপদকে অস্বাভাবিক। কিন্তু বাস্তবতা উল্টো। নিয়ামত হচ্ছে দয়া, আর বিপদও অনেক সময় দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক, তার সব কাজই কল্যাণকর। যদি তার সুখ আসে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, তাতে তার কল্যাণ হয়, আর যদি তার কষ্ট আসে সে ধৈর্য ধারণ করে, তাতেও তার কল্যাণ হয়। সহিহ মুসলিম। আমরা কি সেই মুমিন হতে পেরেছি, নাকি আমরা শুধু কষ্টের সময় মুমিন হয়ে যাই? একটা বাস্তব দৃশ্য কল্পনা করো। একজন যুবক, সব ঠিক চলছে, চাকরি আছে, বন্ধু আছে, সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি ছবি আছে, নামাজ মাঝে মাঝে, দোয়া ঈদের রাতে একটু। হঠাৎ একদিন চাকরি চলে গেল, বন্ধুরা ফোন ধরছে না, পরিবারের চাপ, রাত 3টে সে সিজদায় কাঁদছে, বলছে ইয়া আল্লাহ আমি বদলে যাব, শুধু এই বিপদটা সরিয়ে নিন। এখানে প্রশ্ন, সে কি সত্যি বদলাতে চায় নাকি সে শুধু পরিস্থিতি বদলাতে চায়? আমরা অনেক সময় আল্লাহকে ভালোবাসি না, আমরা শুধু স্বস্তিটাকে ভালোবাসি। কিন্তু আল্লাহ চান সম্পর্ক, লেনদেন না। সূরা বাকারা আয়াত 186 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তবে আমি তো নিকটবর্তী, আমি ডাকারির ডাকের সাড়া দেই যখন সে আমাকে ডাকে। খেয়াল করেছ, আল্লাহ বলেননি শুধু বিপদের সময় ডাকলে আমি সাড়া দেব, তিনি বলেছেন যখন সে আমাকে ডাকে। অর্থাৎ আল্লাহর দরজা সব সময় খোলা, কিন্তু আমরা কি সব সময় কড়া নাড়ি? আমাদের সম্পর্কটা কেমন হয়ে গেছে জানো? আমরা যেন এমন সন্তান যে শুধু টাকা দরকার হলে বাবার কাছে যায়, বাকি সময় নিজের জগতে ব্যস্ত। তুমি কি এমন সন্তান পছন্দ করতে? তাহলে আল্লাহর সাথে এমন আচরণ কেন? আজ আমরা অনেকেই মানসিক চাপে ভুগি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অস্থিরতা। আমরা থেরাপিস্ট খুঁজি, যা দরকার অবশ্যই করব। আমরা মোটিভেশনাল ভিডিও দেখি, ভালো, কিন্তু আমরা কি প্রতিদিন 5 মিনিট শুধু আল্লাহর সাথে কথা বলি? কোনো প্রয়োজন ছাড়া, কোনো তালিকা ছাড়া, শুধু বলি ইয়া আল্লাহ আপনি আছেন, এটাই আমার শান্তি। হয়তো আমাদের সমস্যা এখানেই, আমরা দোয়াকে বানিয়েছি রিকোয়েস্ট লিস্ট, কিন্তু দোয়া আসলে কানেকশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদত। সুনান আত-তিরমিজি। খেয়াল করো,
দোয়া শুধু সমস্যা সমাধানের মাধ্যম না, এটা নিজেই ইবাদত, এটা নিজেই সম্পর্ক। তুমি যদি শুধু বিপদের সময় আল্লাহকে ডাকো, তাহলে তোমার ঈমানও বিপদের সময়ের মতোই হবে, ভেঙে পড়া, কাঁপা, অস্থির। কিন্তু যদি তুমি সুখের সময়, ব্যস্ততার সময়, সফলতার সময়ও আল্লাহকে ডাকো, তাহলে বিপদ এলে তোমার হৃদয় ভাঙবে না, কারণ তখন তুমি আল্লাহকে চেনো, শুধু তার সাহায্যকে না। আজ একটা সৎ প্রশ্ন করি নিজেকে, শেষ কবে তুমি আল্লাহকে শুধু ধন্যবাদ দেওয়ার জন্য সিজদায় গিয়েছিলে? শেষ কবে তুমি বলেছিলে, ইয়া আল্লাহ, আজ কোনো সমস্যা নেই, তবুও আমি আপনাকে ডাকছি, কারণ আমি আপনাকে চাই। আমাদের সম্পর্ক বদলাতে হবে, প্রয়োজনের ইসলাম থেকে ভালোবাসার ইসলামে। এই পাঠ এখানেই শেষ করছি একটা চিন্তা দিয়ে। যদি আল্লাহ তোমার সাথে সেই আচরণ করতেন যেভাবে তুমি তার সাথে করো, তাহলে তোমার জীবনটা কেমন হতো? ভেবে দেখো। আচ্ছা বলো তো, কেন এমন হয়? বিপদে পড়লেই বুক নরম হয়ে যায়, চোখ ভিজে যায়, মসজিদের পথ মনে পড়ে, তাহাজ্জুদ মনে পড়ে। কিন্তু যখন সব ঠিকঠাক, রোজগার ভালো, পরিবার শান্ত, স্বপ্নগুলো পূরণ হচ্ছে, তখন কেন হৃদয় শক্ত হয়ে যায়? এটা শুধু তোমার সমস্যা না, এটা মানুষের পুরনো স্বভাব। কোরআন আমাদের এই মনস্তত্ত্বটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। সূরা আনকাবুত আয়াত ৬৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা যখন নৌকায় আরোহণ করে তখন তারা আল্লাহকে ডাকে তার প্রতি একনিষ্ঠ হয়ে, কিন্তু যখন তিনি তাদের স্থলে পৌঁছে দেন তখনই তারা শরিক স্থির করতে শুরু করে। ভাবো দৃশ্যটা, সমুদ্র উত্তাল, নৌকা দুলছে, মৃত্যু সামনে, সেখানে মানুষ একনিষ্ঠ, কোনো মূর্তি না, কোনো অহংকার না, শুধু ইয়া আল্লাহ। কিন্তু তীরে পৌঁছানোর পর আবার পুরনো জীবন, আবার ভুলে যাওয়া। আমরা কি খুব আলাদা? পরীক্ষার রেজাল্টের আগে ইয়া আল্লাহ শুধু পাশ করিয়ে দিন, রেজাল্ট ভালো হলে বন্ধুদের ট্রিট, স্ট্যাটাস আপডেট, কিন্তু 2 রাকাত শুকরিয়ার নামাজ। চাকরির ইন্টারভিউয়ের আগে দোয়া, কাদা, মানত। চাকরি পাওয়ার পর ফজরের নামাজ কই? এখানে একটা গভীর বিষয় আছে। মানুষ যখন দুর্বল থাকে তখন সে নিজের সীমাবদ্ধতা বোঝে, কিন্তু যখন শক্তিশালী হয় তখন সে নিজেকে কন্ট্রোলে মনে করে। আমরা ভাবি, আমি পরিশ্রম করেছি তাই পেয়েছি, আমি মেধাবী তাই জিতেছি, আমি পরিকল্পনা করেছি তাই সফল। আল্লাহের ভূমিকা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। কোরআনে কারুনের ঘটনা মনে আছে? সে বলেছিল, সূরা কাসাস আয়াত ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই এই সম্পদ আমাকে দেওয়া হয়েছে আমার জ্ঞানের কারণে। এই একটা বাক্য, আমার কারণে। এই আমি শব্দটাই আমাদের ধ্বংসের শুরু। যখন আমরা বিপদে থাকি তখন আমি ছোট হয়ে যায়, আর যখন আমরা সফল হই তখন আমি ফুলে ওঠে। আসলে শয়তান খুব ধীরে কাজ করে। সে তোমাকে সরাসরি বলে না আল্লাহকে ছেড়ে দাও, সে বলে তুমি এখন ব্যস্ত, সে বলে আজকে না, কাল থেকে নিয়মিত হব, সে বলে সব ঠিক আছে তো, এত বাড়াবাড়ির কি আছে। এভাবেই ধীরে ধীরে হৃদয় শুকিয়ে যায়। আচ্ছা একটা কথা বলি, তুমি কি খেয়াল করেছ বিপদের সময় দোয়া করতে কষ্ট হয় না, কিন্তু সুখের সময় নিয়মিত ইবাদত করতে কেমন যেন আলসেমি লাগে? কারণ বিপদ আমাদের ভাঙে, আর ভাঙা হৃদয় আল্লাহের কাছে খুব প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সুখ স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে স্মরণ করে, বিপদের সময় আল্লাহ তাকে স্মরণ করেন। সুনান আত-তিরমিজি। এই হাদিসটা খুব গভীর। আমরা চাই বিপদে আল্লাহ যেন আমাদের দেখেন, আমাদের কান্না যেন তিনি শোনেন। কিন্তু প্রশ্ন হলো, সুখের সময় কি আমরা তাকে স্মরণ করি? দেখো, সম্পর্ক 2 দিক থেকে হয়। একপাক্ষিক হলে সেটা লেনদেন হয়, ভালোবাসা না। তুমি যদি শুধু দরকারে যোগাযোগ করো তাহলে সেটা বন্ধুত্ব না, সেটা ব্যবহার। আমরা অনেক সময় বলি, আল্লাহ তো ক্ষমাশীল, দয়ালু, তিনি বুঝবেন। হ্যাঁ, তিনি দয়ালু, তিনি অতি ক্ষমাশীল, কিন্তু সেই দয়ার মানে কি এই যে আমরা বারবার দূরে যাব আর বিপদে পড়লেই ফিরে আসব? আর একটা সূক্ষ্ম ব্যাপার আছে। যখন সবকিছু ভালো চলে তখন আমরা ভাবি এই অবস্থাই স্থায়ী,
কিন্তু দুনিয়া কখনো স্থায়ী না। আজ সুস্থ, কাল রিপোর্ট বদলে যেতে পারে। আজ প্রিয় মানুষ পাশে, কাল হয়তো দূরে। তাই কোরআন আমাদের বারবার স্মরণ ভরায়। সূরা হাদিদ আয়াত 20 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রাখো দুনিয়ার জীবন্ত খেলতামাশা, সাজসজ্জা, পারস্পরিক গর্ব আর ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। আমরা এই অস্থায়ী জিনিসগুলোকে স্থায়ী ভেবে বসি, আর স্থায়ী আল্লাহকে অস্থায়ীভাবে ডাকি। এটাই আমাদের উল্টো হিসাব। একটু গভীরভাবে ভাবো, যদি আজ তোমার জীবনে কোনো বড় বিপদ না থাকে, তাহলে কি সেটা প্রমাণ করে যে তুমি আল্লাহের খুব কাছের? না। আর যদি বিপদ থাকে, তাহলে কি প্রমাণ করে যে আল্লাহ তোমাকে অপছন্দ করেন? না। বিপদ আর সুখ দুটোই পরীক্ষা, কিন্তু সুখের পরীক্ষা অনেক কঠিন, কারণ বিপদে মানুষ আল্লাহকে আঁকড়ে ধরে, সুখে মানুষ আল্লাহকে ছেড়ে দেয়। তাই আজ একটা বাস্তব প্রশ্ন করি, তোমার নামাজ কি শুধু বিপদের ক্যালেন্ডার মেনে চলে? তোমার দোয়া কি শুধু জরুরি অবস্থার সময় সক্রিয় হয়? নাকি তুমি প্রতিদিন খুব সাধারণ দিনেও বলো, ইয়া আল্লাহ, আজকে কিছু চাইতে আসিনি, শুধু বলতে এসেছি আমি আপনাকে ভুলতে চাই না? যদি আমরা সুখের সময় আল্লাহকে মনে রাখতে শিখি, তাহলে বিপদে আমাদের ঈমান কাঁপবে না, কারণ তখন আমরা নতুন করে পরিচয় করব না, তখন আমরা পুরনো বন্ধুর কাছে ফিরব। আমরা দোয়া করি, প্রতিদিন করি, কিন্তু খুব সৎভাবে বলো তো, আমাদের দোয়ার ভেতরে কি থাকে? ইয়া আল্লাহ, আমাকে এটা দিন, ওটা ঠিক করে দিন, এই সমস্যাটা দূর করুন। খেয়াল করলে দেখবে আমাদের দোয়ার অধিকাংশই চাওয়া দিয়ে ভরা। চাওয়া খারাপ না, আমরা বান্দা, আমাদের প্রয়োজন আছে। আল্লাহই তো বলেছেন, সূরা গাফির আয়াত 60 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ নিজেই ডাকতে বলেছেন, তাহলে সমস্যা কোথায়? সমস্যা তখনই শুরু হয় যখন দোয়া শুধু চাহিদা পূরণের মাধ্যম হয়ে যায়, কিন্তু সম্পর্কের সেতু হয়ে ওঠে না। ভাবো তো, তুমি যদি এমন একজন বন্ধুর সাথে সম্পর্ক রাখো যে শুধু দরকারে ফোন দেয়, তাহলে কেমন লাগবে? বছরের পর বছর খোঁজ নেই, হঠাৎ একদিন কল, একটা কাজ ছিল, তুমি বুঝে যাবে এটা বন্ধুত্ব না, এটা ব্যবহার। আমরা কি আল্লাহর সাথে এমন আচরণ করছি না? আমরা কি শুধু কাজের সময় তাকে স্মরণ করি? দোয়া আসলে কি জানো? দোয়া মানে আমি স্বীকার করছি আমি দুর্বল, আমি একা না, আমি কারোর ওপর নির্ভরশীল। এই স্বীকারোক্তিটাই ইবাদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদাতের মূল। সুনান আত-তিরমিজি। খেয়াল করো, তিনি বলেননি দোয়া শুধু সমস্যা সমাধানের উপায়, তিনি বলেছেন এটা ইবাদাতের মূল। মানে কি? মানে দোয়া হলো এমন এক কাজ যা তোমার ভেতরের অহংকার ভেঙে দেয়। তুমি যত বড়ই হও, যত সফলই হও, যত ফলোয়ারই থাকুক, দোয়ার সময় তুমি শূন্য, তুমি শুধু বান্দা। এখানেই সম্পর্কের শুরু। আমরা অনেক সময় বলি, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন উত্তর পাই না? এখানে একটা গভীর সত্য আছে। আমরা কি দোয়াকে আল্লাহর সাথে কথোপকথন হিসেবে দেখি, নাকি আমরা এটাকে অর্ডার সিস্টেম হিসেবে দেখি? দোয়া মানে শুধু চাওয়া না, দোয়া মানে বলা, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে আসতে চাই। সূরা ফাতিহা প্রতিদিন পড়ি, কিন্তু খেয়াল করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। দেখো ক্রমটা, আগে ইবাদত, তারপর সাহায্য। আমরা কি করি? আগে সাহায্য, ইবাদত পরে, যদি সময় থাকে। এখানেই আমাদের উল্টো হিসাব। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেকেই বলে আমি শুধু বিপদের সময় আল্লাহকে ডাকি, কারণ তখন মন থেকে ডাকি। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সুখের সময় মন থেকে ডাকতে পারো না? কেন আমরা আনন্দের মুহূর্তে আল্লাহকে ভাগ দিই না? নতুন ফোন কিনলে স্টোরি দেই, নতুন গাড়ি হলে ছবি দেই, সফলতা এলে পোস্ট দেই, কিন্তু 2 রাকাত শুকরিয়ার নামাজ? আমরা যেন মনে করি কৃতজ্ঞতা দেখানো বাধ্যতামূলক না, কিন্তু বিপদে সাহায্য চাওয়া জরুরি। এই মানসিকতা বদলাতে হবে। সূরা ইব্রাহিম আয়াত 7 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বৃদ্ধি করে দেব, আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি অবশ্যই কঠোর। এই আয়াত শুধু হুমকি না, এটা একটা নীতিও। কৃতজ্ঞতা সম্পর্ককে গভীর করে, অকৃতজ্ঞতা সম্পর্ক ভেঙে দেয়।
আমাদের সমস্যা হলো আমরা আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে স্বাভাবিক ধরে নেই। চোখ আছে স্বাভাবিক, কান আছে স্বাভাবিক, হাঁটতে পারি স্বাভাবিক, পরিবার আছে স্বাভাবিক। কিন্তু একদিন যদি একটা নেয়ামত কমে যায়, তখন বুঝি এটা স্বাভাবিক ছিল না, এটা উপহার ছিল। দোয়া তখনই পূর্ণতা পায় যখন সেটা শুধু প্রয়োজনের ভাষা না, ভালোবাসার ভাষা হয়। তুমি কি কখনো এমন দোয়া করেছ যেখানে কিছু চাওনি? শুধু বলেছ, ইয়া আল্লাহ, আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি চাই আপনি আমার সাথে থাকুন। এই দোয়া মানুষকে বদলে দেয়, কারণ তখন তুমি ফলাফলের পেছনে না, তুমি রবের পেছনে ছুটছ। আর যখন তুমি রবকে পেয়ে যাও, ফলাফল নিয়ে অস্থিরতা কমে যায়। আরেকটা সূক্ষ্ম বিষয় আছে, অনেক সময় আল্লাহ আমাদের দোয়ার উত্তর দেন না, কারণ তিনি আমাদের আরও কাছে টানতে চান। যদি প্রতিটা দোয়ার সাথে সাথে কবুল হয়ে যেত, তাহলে হয়তো আমরা 2 মিনিটেই উঠে যেতাম, কান্না বন্ধ, কথা শেষ। কিন্তু অপেক্ষা আমাদেরকে দীর্ঘ সময় সেজদায় থাকে, আর সেই সেজদাই সম্পর্ককে গভীর করে। দোয়া মানে শুধু পাওয়া না, দোয়া মানে থাকা। থাকা মানে আমি প্রতিদিন আপনার দরজায় আসব, হোক না কোনো চাওয়া ছাড়াই। আজ নিজেকে একটা চ্যালেঞ্জ দাও, আগামী 7 দিন প্রতিদিন একবার এমন দোয়া করবে যেখানে তুমি কিছু চাইবে না, শুধু বলবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে ভুলতে দেবেন না। দেখো তোমার হৃদয়ে কি পরিবর্তন আসে, কারণ সম্পর্ক যখন প্রয়োজনের বাইরে যায়, তখন সেটাই ভালোবাসা হয়। আমরা একটা ভুল ধারণা নিয়ে বড় হই। জীবনে কষ্ট এলেই আমরা বলি, আল্লাহ আমার উপর রাগ করেছেন। কোনো পরিকল্পনা ভেঙে গেল, সম্পর্ক ভেঙে গেল, ব্যবসা ডুবে গেল, হঠাৎ অসুখ, আমরা বলি, আমি নিশ্চয়ই খুব খারাপ, তাই এটা হচ্ছে। কিন্তু সত্যিই কি প্রতিটা বিপদ শাস্তি? কোরআন আমাদের ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি শিখায়। সূরা বাকারা আয়াত 155 নম্বর আয়াতে বলা হয়েছে, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। খেয়াল করো, আল্লাহ বলেননি আমি শাস্তি দেব, তিনি বলেছেন আমি পরীক্ষা করব। পরীক্ষা আর শাস্তি এক জিনিস না। শাস্তি হয় ধ্বংসের জন্য, পরীক্ষা হয় উন্নতির জন্য। একটা উদাহরণ দেই। একজন শিক্ষক ছাত্রকে কঠিন প্রশ্ন দেন কেন? তাকে অপমান করার জন্য? না, তার মেধা যাচাই করার জন্য, তাকে পরের স্তরে তোলার জন্য। তাহলে আল্লাহ যখন পরীক্ষা দেন, তিনি কি ধ্বংস করতে চান, নাকি তিনি আমাদের তুলে ধরতে চান? আমরা অনেক সময় বিপদকে ঘৃণা করি, কিন্তু হয়তো সেই বিপদই আমাদেরকে নামাজে ফিরিয়ে আনে। হয়তো সেই ব্যর্থতাই আমাদেরকে অহংকার থেকে বাঁচায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান তাকে তিনি বিপদে ফেলেন। সাহিহ বুখারী। এই হাদিসটা খুব গভীর। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি কষ্ট দেন, এটা শুনতে অদ্ভুত লাগে, তাই না? কিন্তু ভাবো, যদি কষ্ট তোমাকে আল্লাহর কাছে নিয়ে আসে, তাহলে সেটা কি সত্যিই ক্ষতি? আমাদের বড় সমস্যা হলো আমরা শুধু দুনিয়ার চোখে ঘটনা দেখি। চাকরি গেল, ক্ষতি; সম্পর্ক ভাঙল, ক্ষতি; টাকা কমল, ক্ষতি। কিন্তু যদি সেই ঘটনার মাধ্যমে তোমার ঈমান বাড়ে, তোমার হৃদয় নরম হয়, তুমি গুনাহ ছাড়ো, তাহলে সেটা কি আসলে ক্ষতি? সূরা শারহ আয়াত 5 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। খেয়াল করো, আল্লাহ বলেননি আমি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথে, মানে কষ্টের ভেতরেই লুকানো আছে রহমত। কিন্তু আমরা সেটা দেখি না। আমরা শুধু ব্যথা দেখি, কিন্তু উদ্দেশ্য দেখি না। একটা বাস্তব দৃশ্য কল্পনা করো। একজন মানুষ বহু বছর নামাজ পড়ে না, দুনিয়ার পেছনে ছুটছে। হঠাৎ বড় একটা ধাক্কা, হাসপাতালের বিছানায়, রাত গভীর, মোবাইল সাইলেন্ট, বন্ধুরা নেই, শুধু সে আর তার রব। সেই মুহূর্তে সে বলে, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই। এই কষ্টটা কি শুধু শাস্তি, নাকি এটা ছিল একটা ডাক? আমরা অনেক সময় বলি, আমি আল্লাহকে শুধু বিপদে ডাকি, কিন্তু কখনো ভেবেছ হয়তো আল্লাহ তোমাকে বিপদ দেন কারণ তুমি শুধু তখনই তাকে ডাকো? এটা শাস্তি না, এটা এক ধরনের রহমত। কারণ যদি তুমি পুরোপুরি গাফেল হয়ে যেতে, যদি তোমার হৃদয় একদম শক্ত হয়ে যেত, তাহলে হয়তো তুমি কখনোই ফিরতে না। সূরা হাদিদ
আয়াত 16 নম্বর আয়াতে বলা হয়েছে, ঈমানদারদের জন্য কি সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর সৃণনে এবং যা অবতীর্ণ হয়েছে তার কারণে নম্র হবে? এই আয়াতটা যেন সরাসরি প্রশ্ন। সময় আসেনি? আমাদের জন্য কি সময় আসেনি? কতবার বিপদ এসেছে, আমরা কেঁদেছি, তারপর আবার সব ঠিক হলে আগের জীবনে ফিরে গেছি। এভাবে কতবার? একটা বিষয় খুব সূক্ষ্ম, বিপদ আমাদের ভেঙে দেয়, আর ভাঙা হৃদয় আল্লাহর কাছে খুব মূল্যবান। আমরা যখন ভাঙি তখন মুখোশ খুলে যায়, অহংকার ভেঙে যায়, নকল শক্তি চলে যায়, তখন আমরা সত্যিকারের বান্দা হয়ে যাই। তাই প্রতিটা কষ্টকে রাগ হিসেবে না দেখে একবার অন্তত ভাবো, এটা কি আমার জন্য ফেরার রাস্তা? আজ যদি তোমার জীবনে কোনো কষ্ট থাকে, তাহলে নিজেকে জিজ্ঞেস করো, এই কষ্ট কি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে, নাকি আমি শুধু পরিস্থিতি বদলাতে চাইছি? আমরা চাই বিপদ চলে যাক, কিন্তু হয়তো আল্লাহ চান আমরা বদলে যাই। দুইটার মধ্যে পার্থক্য আছে। বিপদ চলে গেলে জীবন স্বাভাবিক হয়, কিন্তু আমরা বদলে গেলে জীবন পবিত্র হয়। এখন একটা সিদ্ধান্ত তোমার। তুমি কি আল্লাহকে শুধু বিপদের সময়ের রব বানাবে, নাকি সুখ দুঃখের প্রতিটা মুহূর্তের রব? আজ আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আসছি, যেখানে আমরা শুধু সমস্যার জন্য আল্লাহকে ডাকি, তার থেকে এক ধাপ এগিয়ে যাব, যেখানে দোয়া হয় শুধুই চাওয়ার জন্য নয়, বরং সম্পর্কের জন্য। ভাবো তো, যদি তুমি প্রিয় কোনো বন্ধুর কাছে শুধু তখনই যাও যখন কিছু দরকার, তাহলে সেই বন্ধুত্ব কতদিন টিকে? নিশ্চয়ই শেষ হয়ে যাবে। একইভাবে আল্লাহর সাথে সম্পর্ক ও প্রয়োজনের ভিত্তিতে থাকলে হৃদয় একদিন খালি হয়ে যাবে, কিন্তু যখন তুমি আল্লাহকে ভালোবাসার জন্য ডাকো, সেই সম্পর্ক অটুট থাকে। একটি গল্প শেয়ার করি। একজন যুবক, আমরা তাকে নাম দিতে পারি সাইফ। সাইফ সবসময় ব্যস্ত, কাজ, পড়াশোনা, বন্ধুরা, দোয়া, হ্যাঁ, কিন্তু শুধুমাত্র দয়া করে আমাকে পরীক্ষা সহজ করে দিন ধরনের। তার জীবনে সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন সাইফের বাবা গুরুতর অসুস্থ হয়ে গেলেন। রাতে একাকী বসে সে আল্লাহর কাছে গিয়ে বলল, ইয়া আল্লাহ, আমি আপনাকে খুঁজছি, আমাকে সাহায্য করুন। তারপর কি হলো? হৃদয় খোলা, নিজের ভুল বোঝা। সে বুঝল সে আল্লাহকে সত্যিকারে চেনেনি। এই দুঃখের মুহূর্তেই সে শিখল, দোয়া শুধু চাওয়া নয়, এটা সম্পর্ক, এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ। আমরা যদি আজ থেকে ঠিক করি প্রতিদিন অন্তত একবার আল্লাহকে ডাকবো শুধু বলতে, আমি আপনার জন্য এসেছি, কিছু চাইতে নয়, তাহলে আমাদের ঈমান অন্য মাত্রা পাবে। প্রথমে ছোট ছোট ধাপ নাও। প্রতিদিন 2 মিনিট শুধু নীরব, চুপচাপ, হৃদয় খুলে। কোনো অনুরোধ নয়, শুধু বলো, ইয়া আল্লাহ, আপনি আমার সাথে আছেন, এটাই আমার শান্তি। প্রথম দিন হয়তো অদ্ভুত লাগবে, দ্বিতীয় দিন মনে হবে কেন কিছু চাইছো না, কিন্তু ধীরে ধীরে হৃদয় নরম হতে শুরু করবে। 1 মাস পরে তুমি লক্ষ্য করবে সফলতা বা ব্যর্থতা কোনোটাই তোমার ভিতর কাঁপাবে না, কারণ তুমি বুঝেছ আল্লাহকে ডাকাটা কখনো প্রয়োজনের ভিত্তিতে নয়, এটা ভালোবাসার ভিত্তিতে। সূরা আল ইমরান আয়াত 145 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যা কিছু কামনা করো তা ভালো বা খারাপ হতে পারে, কিন্তু আল্লাহই জানেন তোমাদের জন্য যা উত্তম। এখানেই আমরা পার্থক্য দেখি। প্রয়োজনের দোয়া আমাদের স্বল্পস্থায়ী শান্তি দেয়, ভালোবাসার দোয়া আমাদের স্থায়ী শক্তি এবং সম্পর্ক দেয়। ভালোবাসার দোয়া আমাদের প্রস্তুত করে, বিপদ আসুক বা সুখ আসুক আমরা এক স্থির হৃদয় নিয়ে থাকি। সুখে অহংকার থাকে না, দুঃখে হতাশা থাকে না, দুই শিক্ষা দেয়, দুই শান্তি দেয়। আজ থেকেই নিজেকে একটি চ্যালেঞ্জ দাও, প্রতিদিন অন্তত একবার এমন দোয়া করো যেখানে তুমি কিচ্ছু চাইছো না, শুধু বলো, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমাকে ভুলতে দেবেন না। ছোট ছোট নিয়ামত, 1 কাপ পানি, একটি খাবারের ব্যবস্থা, একটি হাসি, সবকিছুই কৃতজ্ঞতার অংশ। এই কৃতজ্ঞতা হৃদয়কে ধীরে ধীরে খুশি করে, মাথা উঁচু করে এবং বিপদের সময়ও মনোবল হারায় না। আজ থেকে তুমি কি চাও? প্রয়োজনের ইসলাম নাকি ভালোবাসার ইসলাম? প্রয়োজনের ইসলাম তোমাকে স্বল্পস্থায়ী শান্তি দেয়, ভালোবাসার ইসলাম তোমাকে স্থায়ী শক্তি, স্থায়ী সম্পর্ক দেয়। পরের পাঠে আমরা দেখব কিভাবে সেই ভালোবাসার দোয়া বাস্তবে আমাদের দৈনন্দিন জীবন বদলে দিতে পারে, কিভাবে ফজরের নামাজ, ছোট নফল, ধৈর্য সব মিলিয়ে হৃদয়ে ধীরে ধীরে আল্লাহর সাথে একাকার হয়। এখন আমরা আসি সেই অংশে যেখানে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে বদলে দিতে পারে।
বেশিরভাগ মানুষ মনে করে দোয়া শুধুই বিপদে বলার জিনিস, কিন্তু বাস্তবতা উল্টো। দোয়া যখন ভালোবাসার ভিত্তিতে হয় তখন তা শুধু মানসিক শান্তি দেয় না, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে। ধরা যাক ফজরের নামাজ। অনেকেই ফজরের নামাজকে কেবল একটি নিয়ম মানে বা সময় মতো উঠতে কষ্ট হয়, কিন্তু যখন তুমি ফজরের নামাজকে আল্লাহর কাছে ভালোবাসার সম্পর্কের অংশ হিসেবে দেখো, তখন সেটা শুধুই নিয়ম নয়, এটা হলো সেই মুহূর্ত যখন তুমি আল্লাহর সঙ্গে একান্তে বসে আছো। বাতাসের নরম শীতলতা, চুপচাপ শহরের নিস্তব্ধতা এবং শুধু তুমি ও আল্লাহ। কিছু চাওয়ার দরকার নেই, শুধু উপস্থিতি, শুধু সম্পর্ক। এই ছোট অভ্যাস তোমার হৃদয়কে শক্তিশালী করে। দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজগুলো এই সম্পর্ককে শক্তিশালী করতে পারে। ধরো তুমি অফিসে যাচ্ছ বা পড়াশোনা করছো, প্রতিটা কাজ শুরু করার আগে ছোট্ট দোয়া করা, ইয়া আল্লাহ, আমি আজকে আপনাকে ভুলব না, আপনি আমার সঙ্গে আছেন। এই মুহূর্তগুলো ধীরে ধীরে হৃদয়কে প্রশান্ত করে। দেখবে চাকরির চাপ, পরীক্ষা কিংবা বন্ধুর সঙ্গে বিরোধ সবকিছুই সহজ মনে হবে, কারণ তুমি জানো তুমি একা নও। আমরা যখন শুধু প্রয়োজনের সময় আল্লাহকে ডাকি, তখন আমরা বিপদকে কেন্দ্র করে সম্পর্ক গড়ি। কিন্তু যখন তুমি প্রতিদিন ভালোবাসার দোয়া করবে, বিপদ আসুক বা সুখ আসুক, তুমি সব পরিস্থিতিতে স্থির থাকো। মনে রেখো, সুখ ও স্বাচ্ছন্দ্য মানুষকে অহংকারী করে, আর কষ্ট মানুষকে নরম করে। কিন্তু যদি সম্পর্ক ভালোবাসার ভিত্তিতে থাকে, তাহলে সুখ অহংকারে পরিণত হয় না, কষ্ট হতাশায় ভেঙে দেয় না। একজন বাস্তব উদাহরণ দেই। সালেহ নামের এক ব্যক্তি। তার জীবন প্রথম দিকে অনেক ব্যস্ততা ও চাপের মধ্যে ছিল। চাকরি, পরিবার, বন্ধু সব মিলিয়ে চাপের সংসার। প্রথমে সে দোয়া করত শুধু সমস্যা সমাধানের জন্য, কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল প্রতিদিন সকালে 3 মিনিট শুধু আল্লাহর কাছে থাকার জন্য। কিছু চাওয়া নেই, শুধুই সম্পর্ক। প্রথম কয়েকদিন কিছু পরিবর্তন অনুভূত হয়নি, কিন্তু 1 মাসের মধ্যে লক্ষ্য করল ছোট ছোট বিরক্তিকর মুহূর্তেও তার ধৈর্য বাড়ছে। বন্ধু বা সহকর্মীর আচরণে ক্ষিপ্ত হবার বদলে এখন সে শান্ত থাকে। পরীক্ষায় ফলাফল ভালো না হলেও হতাশা কমে গেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার হৃদয় শান্ত। এটাই হলো ভালোবাসার দোয়ার শক্তি। এটি আমাদের মনকে প্রশান্ত করে, আমাদের আচরণকে সুষম করে এবং আমাদের হৃদয়কে আল্লাহর দিকে টেনে আনে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। প্রতিদিন ভালোবাসার দোয়া ও নিয়মিত নামাজ আমাদের ধৈর্য গড়ে তোলে। আমরা শিখি আল্লাহর সময় এবং পরিকল্পনা আমাদের চাওয়া বা বোঝার বাইরে হতে পারে, আর ধৈর্য শেখার পরই বিপদ আমাদের ভাঙতে পারে না। আমরা বুঝি প্রতিটি সমস্যা একটি শিক্ষা, প্রতিটি কষ্ট আমাদের আরও কাছাকাছি নিয়ে আসে। একটি হাদিস মনে করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো তার সব কাজই কল্যাণকর। যদি তার সুখ আসে, সে কৃতজ্ঞ হয়, এতে কল্যাণ, আর যদি তার কষ্ট আসে, সে ধৈর্য ধারণ করে, তাতেও কল্যাণ। সাহিহ মুসলিম। এখানেই আমরা লক্ষ্য করি ভালোবাসার দোয়া এবং ধৈর্য একসাথে মিলে জীবনকে সুসংহত করে। যখন আমরা শুধু প্রয়োজনের দোয়া করি, আমরা কেবল স্বল্পস্থায়ী সহায়তা চাই, কিন্তু যখন আমরা ভালোবাসার ভিত্তিতে দোয়া করি, আমরা ঈমানকে স্থায়ী শক্তি দেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতন কৃতজ্ঞতা। ভালোবাসার দোয়ার সঙ্গে যদি প্রতিদিন ছোট ছোট নিয়ামত এবং জীবনের অনুগ্রহের জন্য ধন্যবাদ জ্ঞাপন করি, তাহলে মন ধীরে ধীরে প্রশান্ত হয়। চোখ, কান, স্বাস্থ্য, পরিবার সবকিছুই নিয়মিত স্মরণ করা হয়। এই অভ্যাস আমাদের ভেতরের আনন্দ বাড়ায় এবং হৃদয়কে নরম করে। শেষে প্রতিদিনের ছোট্ট অভ্যাসগুলো, ফজরের নামাজ, নিয়মিত নফল, ছোট দোয়া, ধৈর্য, কৃতজ্ঞতা সব মিলিয়ে আমাদের জীবন আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। বিপদ আসুক বা সুখ আসুক, আমরা স্থির থাকি। আমরা জানি আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা জানি সম্পর্কের ভিত্তি চাওয়া নয়, ভালোবাসা। আজ থেকেই সিদ্ধান্ত নাও, প্রয়োজনের দোয়া থেকে ভালোবাসার দোয়ার দিকে ধাপে ধাপে এগিয়ে যাও। প্রতিদিন অন্তত একবার আল্লাহর কাছে আসো, শুধুই উপস্থিতির জন্য, কিছু চাওয়া নেই, হৃদয় খুলে। তুমি দেখবে কিভাবে এই অভ্যাস ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দিচ্ছে। আমরা জানি যখন আমরা শুধু প্রয়োজনের সময় আল্লাহকে ডাকি, তখন সম্পর্ক হয় অস্থায়ী, কিন্তু ভালোবাসার দোয়া আমাদের জীবনকে এক স্থির রূপ দেয়। একটা বাস্তব উদাহরণ দিই। রহমান নামের একজন ব্যক্তি। তার জীবনে সব ঠিকঠাক চলছিল, চাকরি, পরিবার, বন্ধুরা, সবকিছু। প্রথমে সে আল্লাহকে শুধু সমস্যা সমাধানের জন্য ডাকত। যখন কোনো সমস্যা ছিল না, সে নামাজও এলোমেলো পড়ত। একদিন হঠাৎ তার বাবা গুরুতর অসুস্থ হয়ে গেলেন। রহমান বুঝল সে আল্লাহর কাছে আসার চেষ্টা করবে না, তাহলে ভেতরের দুঃখে ভেঙে পড়বে। সে সিদ্ধান্ত নিল শুধু দোয়া করার জন্য নয়,
বরং হৃদয় খোলার জন্য আল্লাহর কাছে যাবে। প্রথম দিন খুব কষ্ট লাগলো, চোখ ভিজল, বুক ভারী, কিন্তু সে প্রতিদিন কয়েক মিনিট আল্লাহর কাছে বসে শুধু সম্পর্কের জন্য দোয়া করতে লাগলো। কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ্য করল পরিস্থিতি পরিবর্তিত হয়নি, কিন্তু তার হৃদয় শান্ত, তার মনোবল বেড়েছে। বিপদ বা সুখ কোনোটাই তাকে ভেঙে দিতে পারল না। এই উদাহরণ থেকেই আমরা বুঝতে পারি ভালোবাসার দোয়া কেবল সমস্যা সমাধান নয়, এটি আমাদের হৃদয়কে শক্তি দেয়, মনকে স্থির রাখে। ফজরের নামাজের গুরুত্ব এখানে অত্যন্ত বেশি। ফজরের নামাজ সেই সময় যখন পৃথিবী অচল, চুপচাপ বাতাস, শহরের নিস্তব্ধতা। এই মুহূর্তে যদি তুমি আল্লাহর কাছে ভালোবাসার ভিত্তিতে দোয়া করো, তবে সেই অনুভূতি সারা দিন ধরে থাকে। তুমি কাজের চাপেও শান্ত থাকো, পরীক্ষার চাপেও আতঙ্কিত হও না, কারণ তুমি জানো তুমি একা নও। এছাড়া প্রতিদিন ছোট ছোট নফল নামাজ, রোজকার ছোট দোয়া, ধৈর্য সব মিলিয়ে হৃদয় ধীরে ধীরে আল্লাহর সাথে সংযুক্ত হয়। আমরা যখন দোয়া করি শুধু চাওয়ার জন্য, তখন ফলাফলের ওপর আমাদের মন স্থির থাকে। কিন্তু ভালোবাসার দোয়া করলে আমরা ফলাফলের দিকে তাকাই না, আমরা জানি আল্লাহ যা উত্তম তা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সবচেয়ে আশ্চর্যজনক দিক হল তার সব কাজই কল্যাণকর। যদি তার সুখ আসে সে কৃতজ্ঞ হয়, আর যদি কষ্ট আসে সে ধৈর্য ধারণ করে। সহিহ মুসলিম। এখানে আমরা দেখতে পাই ভালোবাসার দোয়া কেবল আমাদের সুখ বা কষ্টের ভিত্তিতে নয়, বরং আমাদের মনকে প্রশান্ত রাখে। এই প্রশান্তি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে। ধৈর্য শেখার মাধ্যমে আমরা বুঝি আল্লাহর সময় এবং পরিকল্পনা আমাদের বোঝার বাইরে। জীবনের প্রতিটি কষ্ট আমাদের শিক্ষা দেয়, প্রতিটি বিপদ আমাদের আরও কাছাকাছি আনে আল্লাহর সঙ্গে, প্রতিটি স্বস্তি আমাদেরকে কৃতজ্ঞতা শেখায়। একটি ছোট উদাহরণ দেই। তুমি হয়তো দেখেছ কখনোই গুরুত্বপূর্ণ কিছু না পাওয়া বা ব্যর্থতা ভেতরে হতাশা তৈরি করে, কিন্তু যখন তুমি ভালোবাসার দোয়া করে প্রতিদিন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলো, সেই ব্যর্থতা তোমাকে ভেঙে দিতে পারবে না, বরং তা তোমাকে শক্তি দেবে, আত্মবিশ্বাস বাড়াবে, মনকে প্রশান্ত করবে। সুতরাং ভালোবাসার দোয়া আমাদের জীবনকে তিনভাবে পরিবর্তন করে। 1. মনোবল ও স্থিরতা বৃদ্ধি করে। বিপদ আসুক বা সুখ, তুমি স্থির থাকো। 2. কৃতজ্ঞতা ও ধৈর্য শেখায়। জীবনকে ছোট ছোট নিয়মিত নিয়ামতের মাধ্যমে আমরা মূল্যায়ন করতে শিখি। 3. আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। কোনো পরিস্থিতিতে তুমি আল্লাহকে ভুলো না। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি কি প্রতিদিন অন্তত 2 মিনিট আল্লাহর সঙ্গে ভালোবাসার দোয়া করবে? কিছু চাইবে না, শুধু হৃদয় খুলবে। এই অভ্যাস তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তন করবে। ভালোবাসার দোয়া শুধু প্রয়োজন পূরণের মাধ্যম নয়, এটি একটি সম্পর্ক। যখন তুমি এই সম্পর্ককে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করো, তখন তুমি বুঝবে বিপদ আসুক বা সুখ, হৃদয় অটুট থাকে। তুমি স্থির হৃদয় নিয়ে জীবন কাটাও।